ইউরোপের পর এবার বিক্ষোভে উতাল দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা। রাজধানী বুয়েন্স আইরেসে ফিলিস্তিনের পক্ষে রাস্তায় নামলেন শত শত মানুষ। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আর্জেন্টিনা সফরের আমন্ত্রণ জানান দেশটির প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই। এর প্রতিবাদে রাজধানীর প্রাণকেন্দ্র ওবেলিস্ক স্কয়ারে জড়ো হন বিক্ষোভকারীরা। হাতে ফিলিস্তিনি পতাকা আর গলায় কেফিয়া বেঁধে দেশটির পক্ষে স্লোগান দেন তারা। তবে শান্তিপূর্ণ এই বিক্ষোভ এক পর্যায়ে রূপ নেয় সংঘর্ষে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হন এক ফটো সাংবাদিক। আটক করা হয় অন্তত 2 জনকে। আহত ফটো সাংবাদিক ফর্নেন্দো ইগলেসিয়াস বলেন, আমাকে একটা মোটর বাইক চাপা দেয়। আমি ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, পুরো মিছিল কভার করছিলাম। হঠাৎ পুলিশ আমার দিকে ধেয়ে আসে, মোটর বাইক দিয়ে আমাকে ফেলে দেয়। সবাই ঝাঁপিয়ে পড়ে আমাকে মারতে শুরু করে। মানবাধিকার কর্মী, রাজনীতিক ও সামাজিক সংগঠনগুলো বলছে নেতানিয়াহুর সম্ভাব্য এই সফর হবে আর্জেন্টিনার ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। কারণ গাজা উপত্যকায় ইসরায়েল যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে সেটি এক কথায় গণহত্যা। এখানে উদ্দেশ্য কি? গাজাকে খালি করা, ওয়েস্ট ব্যাংক খালি করা, নতুন করে জনসংখ্যার কাঠামো পাল্টে দেওয়া, যেমনটা তারা 1947-48 সালেও করেছিল। কারণ তাদের লক্ষ্য পুরো প্যালেস্টাইন দখল করা। 78% যথেষ্ট নয়, তারা শতভাগ দখল করতে চায়। তারা সিরিয়া, লেবাননেও ঢুকে পড়ছে। তাই যদি সেই যুদ্ধাপরাধী আর্জেন্টিনার মাটিতে পা রাখে, সেটি হবে জনগণের জন্য ভয়াবহ অপমান। সাধারণ মানুষ যখন রাস্তায় নেমে ফিলিস্তিনের প্রতি সংহতি জানাচ্ছেন, আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি সেখানে নীরব। 2013 সালে প্রকাশিত এক ছবিতে তাকে দেখা গিয়েছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে। সেই ছবি ঘিরে বিতর্ক থাকলেও ফিলিস্তিন ইস্যুতে কখনোই মন্তব্য করেননি এই আর্জেন্টাইন বরপুত্র। ঢাকা এক্সপ্রেস, নিউজ ডেস্ক।